হারে রেখেছো ঠাকুর, একে মুঠা তোলো যে মাথায় দিতে পারছি না, আর পরিধানে নেই ভালো একখানা কাপড়, একটি মাত্র নেই, তাকে যে আমি দুবেলা পেঁয়াজে ভরে কেটে দিতে পারছি না ঠাকুর। কেন তুমি আমাকে গরিব করে এই সংসারে পাঠালে ঠাকুর? মা আলো যে আমার মুখ প্রাণে চেয়ে রয়েছে একে মুঠো খাবার পাবে বলি, আজ আমি একে মুঠো চাউলের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এলাম, কোথায় একে মুঠো চাউল পেলাম না। ও ঠাকুর, আমি জানি তুমি গরিবের বন্ধু, কিন্তু কই ঠাকুর? তাই যদি হয়ে থাকে তাহলে কেন তুমি আমাকে একটিবারের মতো দয়া করতে? কি তোমার দয়া নামের পরিচয়? এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও, মৃত্যু দাও। বাবা তুমি আর কেঁদো না বাবা, তুমি আর কেঁদো না। কেন রে মা? বাবা আমরা যে গরিব হয়ে জন্ম নিয়েছি, এই যে আমাদের ওই ভগবানের দান। বাবা তুমি দুঃখ করো না বাবা, দুঃখই যে গরিবের বন্ধু। বাবা একটি বলছিস মা? তুই একটি বলছিস? ঠিকই বলেছে। বসে বসে ঠাকুরকে প্রণাম করলেই চলবে না, কোথাও দেখে শুনে একটা কাজের সন্ধান করবে। যাও দেখে শুনে একটা চাকরির ব্যবস্থা করো, নইলে না খেয়ে বুঝতে শুদ্ধ মরতে হবে। ঠিক বলেছো লীলাবতী, ঠিক বলেছ। যেখান থেকেই হোক, যেমন করেই হোক একটি কাজের ব্যবস্থা করতেই হবে। রান্না করে রেখে এসেছি, চলো খাবে। এটি যাবো? বলো কি লীলাবতী, ঘরে যে কোনো খাবার ছিল না, তুমি চাউল কোথায় পেলে? আর কে তোমাকে চাউল দিয়েছে? সকালবেলা রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমার মুখ দেখে বললে, আলো মা তোর মুখখানা শুকনো দেখাচ্ছে কেন? আমি বললাম আজ 3 দিন ধরে এক মুঠো চাল আমার ঘরে নেই যে রান্না করে খাবো, তাই তো রানীমা আমাকে কিছু ডাল, চাল, তারপরে কলা, বেগুন এগুলো দিয়ে বললো, আমার মা এগুলো তুই রান্না করে খাস, আর যদি আবার অভাবে পড়িস তাহলে আসিস। চলো এখন খাবে। চল মা আলো, তুই আমার সাথে চল। না বাবা, আমি এখন কিছু খাবো না। বাবা তুমি মার সাথে চলে যাও, আমি একটু পরে গিয়ে খেয়ে নেব। মা আলো, বলো বাবা। আমি যদি তোকে মদতে থাকবো রে মা। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি চলে আসিস। চলো লীলাবতী। এসো, তাড়াতাড়ি আসিস মা। ঠিক আছে মা, এসো। আলো আলো, তুই বাড়িতে আছিস? হ্যাঁ এই কি জন্টুদা, তুমি আমাদের বাড়িতে এলে কেন? তোর বাবা কোথায় রে? বাবা তো খাবার হয়ে গিয়েছে। আরে তোর বাবা তো একেবারে বোকা। বোকা? কেন আমার বাবা বোকা কেন? আরে না খেয়ে শুকিয়ে মরবে, তবু কোথাও একটি কাজের ব্যবস্থা করবে। তোদের মতো আমার বাবা মাও খুব গরিব ছিল। এখন আমার বাবা মা ওই রাজবাড়িতে চাকরি করে যা দু পয়সা পায় তাতে আমাদের সংসার বেশ ভালোভাবে কেটে যায়। তোর বাবা বাড়ি এলে আমার কথা বল। ঠিক আছে মন্টুদা, আমি তাই বলবো। এখন তুমি আসতে পারো। আচ্ছা তাহলে এখন আমি আসি। এ আলো, আমার কি হয়েছে? আমি যা দেখি। কি দেখো? তা দেখিস বাড়ি তুমি যা দেখো আমি তো না দেখতে পাচ্ছিস না? না কিছুই দেখতে পাচ্ছি না। ওই যে দেখ। আরে কোথায়? আরে ওই তো। আরে কই? আরে আলো, ওই যে দেখ, ওই তো না, ওই যে তলে পাগ দেখা যায়। আরে কি বলছো? কিছু তো দেখতে পাচ্ছি না। এতখানি লম্বা, এতখানি মোটা, ওই চেয়ে দেখ
আজ দেখা আরে যায় কই কিছু তো আমি দেখছি না মারাবে না বলছি কৃষ্ণের হাতে মোহনবাসী আমি কি বাজাইতে পারি কৃষ্ণের হাতে মোহনবাসী আমি কি বাজাইতে পারি ওই চেয়ে দেখ আগ ভালো হবে না বলছি। এই মন্টুদা আমি তোমার এই গানের অর্থ বুঝতে পারলাম না তো বুঝতে পারলে না না এলো বলো কৃষ্ণের যখন বাঁশি বাজায় না হুম এভাবে যখন বাঁশি বাজায় তখন এখান দিয়ে একটা ফাঁক থাকে আমি ওই ভাগের কথা বলছি ও সেটা তুমি আমাকে বুঝিয়ে বলবে না তোমার বুঝলে তো হ্যাঁ এখন বুঝতে পেরেছি তুমি এখন আসতে পারো। তুমি এখন আসতে পারো আচ্ছা আমি আসি টাটা আমার কথা বাই মনে থাকবে? বাই আমার কথা মনে থাকবে তো? আমার কথা মনে থাকবে তো আরে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে টাটা। যা বাবা আসলে সব বাই বলে দেবো বাই কি করি কোথায় যাই আর কি করে সংসার চালাই তুমি বলে দাও। তুমি বলে দাও ঠাকুর তুমি বলে দাও এখন আমি কি করব? এখন আমি কি করব বাবা তুমি আর কে তো? ও বাবা তুমি আর কেঁদো না বাবা কেন রে মা? কেন রে মা মন্টু তো আমাদের বাড়িতে এসেছিল। মন্টুদা যে আমাদের বাড়িতে এসেছিল বাবা তারপর তারপর কি বলে হয়েছে গেল বলে গেল তুমি যদি রাজবাড়িতে যাও তুমি যদি রাজবাড়িতে যাও তাহলে একটা কাজের ব্যবস্থা হবে। তাহলে একটা কাজের ব্যবস্থা করে ও দিও বাবা ও বাবা তুমি যাও। বাবা গো তুমি যাও না বাবা তাই যাবো রে মা। তা যাবো রে মা তা যাবো তাছাড়া কোনো উপায় নেই। তাছাড়া যে আমার কোনো উপায় নেই চোখের মাথা। চোখের মাথা কি একেবারে খেয়ে বসে আছো মেয়ে এখন বিয়ের এই মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে দেখে শুনে। দেখে শুনে বিয়ে দিতে হবে না তুমি ঠিক বলেছো লীলাবতী। তুমি ঠিক বলেছো লীলাবতী মেয়ে তো বিয়ে দেবে। নিয়ে তো বিয়ে দেবো কিন্তু টাকা কোথায় পাবো টাকা ছাড়া কিছু হয় না। টাকা ছাড়া যে কিছুই হয় না আমি ভেবেছিলাম কি আমি ভেবেছিলাম কি বাপে কি ঘরে বসে ভাববে কি ঘরে বসে বসে না কোথাও খুঁজে না কোথাও কাজের সন্ধান করতে হবে যাও যাও একটা কাজের সন্ধান করো। একটা কাজের সন্ধান করো লীলাবতী লীলাবতী শুধু আমি একা যাব না, শুধু আমি একা কাজে যাবো না তোমাকেও সাথে নিয়ে তোমাকেও সাথে করে নিয়ে যাবো মা আলো মা আলো বাবা। আমি আর তোর মা আমি আর তোর মা রাজবাড়িতে কাজের ওই সন্ধান। রাজবাড়িতে কাজের সন্ধানে যাচ্ছি তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাস তুই এই বাড়ি থেকে কোথাও যাসনি ঠিক রে মা আছে বাবা আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না হ্যাঁ ভালো মা দিনকাল বেশি ভালো নয় মা আমরা গরিব আমরা যে মানুষ। গরিব যদি আমাদের কলঙ্ক হয় তাহলে আমরা কি করব মা ঠিক আছে মা ঘরের থেকে বাইরে যাবে না কেমন আমরা যতক্ষণ না আসি ততক্ষণ ঘরে বসে থাকবে চলো আমি আলো আমার মাতা পিতা চাকরি করে মহারাজে বাড়ি আমি আলো একা বাড়ি আনন্দ হৃদয় আমার প্রাণী লাগিয়া আমার যৌব বয়স কত আনন্দ হৃদয় আমার প্রাণী লাগিয়া
কেমন আছে আমার প্রজাগণ? আপনার রাজ্যের প্রজাগণ খুব ভালোই আছে মহারাজ। যেখানে খাদ্য দরকার যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি। বেশ করেছেন মন্ত্রী মহাশয়। বেশ করেছেন মন্ত্রী মহাশয়। এখন একটি কথা বলতে চাই। এখন আমি একটি কথা বলতে চাই। বলুন মহারাজ। আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার আমার এক পুত্র যুবরাজ প্রেম কুমার এখন লেখাপড়া করে এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে। তাই আমার মতে তাই আমার মতে তাকে স্কুলে ভর্তি করা প্রয়োজন। এতে আপনার কি অভিমত? এতে আপনার কি অভিমত? মহারাজ, মহারাজ আপনি যখন সম্মত আছেন আপনি যখন সম্মত আছেন, তাহলে আমার মতের কোনো কারণ নেই। আমার কোনো অমতের কোনো কারণ নেই মহারাজ। বেশ, বেশ, তবে মাস্টার মহাশয়কে দরবারে পাঠিয়ে দিন। তাহলে মাস্টার মশাইকে দরবারে পাঠিয়ে দিন। এই কে আছি? মাস্টার মশাইকে পাঠিয়ে দিন। মাস্টার মহাশয়কে পাঠিয়ে দাও। মহারাজ, বলুন আমায় কেন স্মরণ করেছেন? বলুন আমায় কেন স্মরণ করেছে? মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি আপনাকে এই জন্য স্মরণ করেছি। আপনাকে আমি এই জন্যই স্মরণ করেছি। আমার পুত্র যুবরাজ আমার পুত্র যুবরাজ প্রেম কুমার এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে, তাই আমি ঠিক করেছি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এতে আপনার কি? এতে আপনার কি মত? মহারাজ, মহারাজ, যুবরাজ প্রেম কুমার আমার স্কুলে পড়বে, যুবরাজ প্রেম কুমার আমার স্কুলে পড়বে, এই যে আমার পরম সৌভাগ্য। এতে যে আমার পরম সৌভাগ্য। আপনি আগামীকাল আপনি আগামীকাল যুবরাজ প্রেম কুমার যুবরাজ প্রেম কুমারকে স্কুলে পাঠিয়ে দিন। স্কুলে পাঠিয়ে দিন। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনি আগামী করলো আপনি আগামী করলো যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিন। যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। ইহাতে যেন আপনার কোনো ভুল না হয়। তাই হবে মহারাজ। তাই হবে মহারাজ, তাই হবে। আমি প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। মাস্টার মহারাজ, মহারাজ, তাহলে এখন আমি আসি। তাহলে এখন আমি আসি। প্রণাম। প্রণাম। এই জন্টু, এই জন্টু, শোন, আজ থেকে তোরা আমার কাছে পড়া আজ থেকে তোরা আমার কাছে পড়া দিবি। তোর কাছে পড়া দিব কেন? ওর কাছে পড়া দিব কেন? মাস্টার আইলে মাস্টার কাছে পড়া। মাস্টার হলে মাস্টারের কাছে পড়া দিব। এই জন্টু, এই জন্টু, তুই কি হনস না? তুই শুনস নাই? মাস্টার ডেলিভারি মাস্টার ডেলিভারি কিসে মারা গেছে, তাই স্কুলে আইবো। তাই স্কুল আইবি। আজ থেকে আমার আজ থেকে আমার কাছে পড়া দিবি। কি? বুঝলি? ডেলিভারি গেছে ডেলিভারি গেছে, মারা গেছে। তাইলে তো ভালোই হয়েছে। তাইলে তো ভালোই হয়েছে। আজ থেকে আমিও মাস্টার। আজ থেকে আমি হব মাস্টার। যে ভাই এতে কেন ধরেন গিয়েছে দেখি হ্যাঁ বেটা, নাম 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 সে থেকে নাম ছে থেকে সামনে বলা না। এই জন্টু, এখন আমার কাছে এখন আমার কাছে পড়া দে। কি? এই তোর কাছে পড়া দেবো? তোর কাছে পড়া দিব। এই মন্টু, এই শালা জন্টু। এই শালা জন্টু, আমার সামনে চেয়ারে বসো। আমার সামনে তোরা চেয়ারে বইছ? এত বড় আষ্টবড়। এত বড় আস্তাবর্দা? এ নাম চেয়ার থেকে নাম বেয়াদব কোথাকার। এই বেয়াদব কোথাকার। সামনে দেন, এই ছাত্র সামনে কেটে সামনে যান। আমি হইলাম এই আমি হইলাম এই স্কুলের প্রিন্সিপাল। এদিকে যান। আজ থেকে তোরা আমার কাছে পড়া দিবি। আজ থেকে তোরা সবাই আমার কাছে পড়া দিবি। কি কি কইলি? কি কইলি? তোর কাছে তোর পড়া- কাছে পড়া দেব? এত বড় সাহস। এত বড় সাহস? এই তুই আমার কি করবি? এই, তুই আমারে কি করবি? তুই দেখ দেখ, দেখ, তুই আমার শালা। তুই আমার শালা। এই, তুই আমার সম্বন্ধী। তুই আয় শালা। ওই জন্টু, এই, ওই জন্টু, আয় জন্টু, দর তারে। তোর তাই। হ্যাঁ? আয় ধর। আমার রাগুন একটা আমি গেলাম দইরালামু আমারে সামান চালা আয় শালা। এই, তুই যাবি যা বলিয়া। যা বলিয়া। যা বলিয়া। এই ফুটকি বেরিয়ে গেছে কি? এই, এদিকে। আয় ওয়া বাড়ি থেকে গিয়া। ওই জন্টু বন্ধু, এই, এই বেয়াদব। ও মাই গো ও মাই গো স্কুলে এসে মারামারি করিস? চুপ। চুপ। ও স্যার মারামারি করছি না স্যার আপনার আওয়াজ ধরে দেখে না আমরা শক্তির পরীক্ষা করছি চুপ। চুপ। চুপ করে বসো। চুপ করে বসো। এখন লেখাপড়া হবে। এখন লেখাপড়া হবে। তুমি ওখানে বসো। তুমি এখানে বসো। তুমি ওইটা এখানে দিদা এখানে বসো। জন্টু, জন্টু, এদিকে এসাম। জন্টু। জন্টু, কি আচ্ছা? বেচ্ছা তোমাকে যে গতকাল পড়া দিয়েছিল তোমাদের যে গতকাল পড়া দিয়েছিলাম তা কি মনে আছে? তা কি মনে আছে? ইয়েস। ইয়েস তাহলে ভালো তাহলে পড়ো। খারাপটি পড়ো। খারাপটি। কর্মু স্যার হ্যাঁ ভালো করে হ্যাঁ। পড়ো। কর্মু এই যে হয়ে এই বেদব, কানো ধরো, কানো ধরো। এই বেদব, তোকে এ পড়াবো তো? তোকে এ পড়া বলতে বলছি, তোকে বলছি বাইরে বই এলেন পড়া বাইরে বলতে। এলেন বই পড়াবো। তোরা বলতে বই পড়া বলতে। ওই ওরা হ্যাঁ, এই তো আমার মুখস্থ করে রয়েছে স্যার। তাহলে বল। তাহলে বলো। স্যার, স্যার বলছি তো পারি। স্যার বলছি তো পারি। চুপ। 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 বেয়াদব কোথাকার। বেয়াদব কোথাকার। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বসো। বসো। বল।
মন্টু মন্টু Yes, sir. তোমার কাছে পড়া দিয়েছি তোমার কাছে পড়া দিয়েছি তা মনে আছে তা মনে আছে Yes. Yes, sir. তাহলে ভালো করে পড় তাহলে ভালো করে বলো স্যার স্যার কোন পড়াটা জানি কোন পড়াটা জানি খোকন 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 হ্যাঁ হ্যাঁ খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পারি আবার কয়ে খোকন গেছে কার বাড়ি খোকন গেছস কার বাড়ি আইরে খোকন ঘরে আয় আইরে খোকন ঘরে আয় দুধ মা খাওয়ার কাকে খায় উপমা খাবা কাকে খায় হ্যাঁ বস হ্যাঁ বসো বল মদন মদন তোমাকে যে পড়া দিয়েছি তোমাদেরকে পড়া দিয়েছি স্যার স্যার সব পড়া মকরস্থ সব পড়া না আমার একেবারে মকরস্থ স্যার এই বেদব স্যার তাহলে বলো তাহলে বলো ভালোই তো স্যার স্যার এখন বলতে পারবো স্যার আজকে না আমার মাইপা দেন স্যার আরেকদিন আমি সব পড়া পয়সা লয়ে মুখ হাতি দেয়া কি বললে কি বললি বেদব কোথাকার বেদব কোথাকার আরো ও স্যারও সব পড়া আমি কলা পাতা না সব পড়া না আমি এই কলা ভাতার মধ্যে লিখছিলাম তারপর তারপর বল আমরা বই এলাম তারপর কি হয়েছে তারপর কি হয়েছে আরো স্যার গো লেহা কলা পাতা লইয়া এই নে কলা ভাতা লইয়া চল, স্কুলে যাই। আমি যখন স্যার এই রাত দাদা স্কুল আইতাম রয়েছিলাম তারপর তারপর আরো স্যার গো হঠাৎ করে না হঠাৎ করে না আমার আগাই এই বেদব স্যার তারপর কি হয়েছে তারপর কি হয়েছে স্যার এই নে কলা ভাতা নাইলে গাছে- আমি যখন নাইলা গাতের লাইলো তুইয়া নাইলা গাতের বাইতে গেছি একদম আইয়া দে। ও স্যার গো আইয়া দে। আইয়া দে কলা ভাতা ছাগলে খাইয়া লাইছে ছাগলে কি করে কলা পাতা খায়? ছাগলে কি করে কলা পাতা খায় বেদব কোথাকার বেদব কোথাকার স্যার, আমার ভাই স্যার আমার মাইপা দেন স্যার চুপ করে বসো চুপ করে বসো এইদিকে। মশাই মাস্টার মাসে স্কুলে আসেন? হ্যাঁ আসুন মন্ত্রী মহাশয় হ্যাঁ আসুন মন্ত্রী মহাশয় স্কুলে আছি। আমি স্কুলে আছি আসুন আসুন গ্রহণ করুন। কেন রেনই? না মাস্টার না মাস্টার মহাশয়, আমি বসতে আছি আমি বসতে আসিনি। আমি সেই যুবরাজ আমি আছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। ভর্তি করবে ভালো কথা ভর্তি করা ভালো কথা আমার স্কুলে ভর্তি হয়ে আমার স্কুলে ভর্তি ফিস আর মাসিক বেতন দিতে আর হবে। মাসিক বেতন দিতে হবে কত দিতে হবে আপনাকে কত দিতে হবে? ভর্তি ফিস 30 টাকা ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 50 টাকা মোট 80 টাকা মোট 80 টাকা দিতে হবে ঠিক আছে মাস্টার মহাশয়, আমি আগামীকাল আমি আগামীকাল যুবরাজকে দিয়ে আমি যুবরাজকে দিয়ে টাকা পাঠিয়ে আপনার টাকা পাঠিয়ে দেব। আপনি যুবরাজকে আপনি যুবরাজকে স্কুলে ভর্তি করুন স্কুলে ভর্তি করুন। আজ থেকে আজ থেকে তাকে ভালো করে তাকে ভালো করে লেখাপড়া শিখিয়েবেন, এতে যেন ভুল না হয়। এতে যেন ভুল না হয়। ঠিক আছে মন্ত্রী ঠিক আছে মন্ত্রী মহাশয় আমি তাই করব আমি তাই করব মন্ত্রী মহাশয় আঙ্গ খেলা লাগে না 20 টাকা বাড়াই কেন বল কিনমু এই চুপ বেয়াদব কোথাকার বেদব কোথাকার চুপ করে বসো চুপ করে বসো মাস্টার মশাই মাস্টার মহাশয়, তাহলে এখন আমি আসি তাহলে এখন আমি আসি। প্রণাম তুই হাতে এখানে করিয়া প্রণাম প্রণাম। বাসানে কি স্যার এসে বলে বাসানে তোমার নাম কি যুবক তোমার নাম কি যুবক স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার। স্যার স্যার কি কইলো কি কইলো ওর নাম যুবরাজ পেট কুমার ওর নাম যুবরাজ প্রেম কুমার এই বেদব আমার নাম যুবরাজ প্রেম কুমার ও প্রেম কুমার ও স্যার স্যার তাহলে কি আজকাতে তাহলে কি আজকে আমগো স্কুলও আমি স্কুল প্রেম প্রীতি হইব ফ্যামিলি হইব? এই বেদব চুপ করে বসো চুপ করে বসো স্যার ও স্যার আমি একটা কথা আমি একটা না কথা কইতাম হ্যাঁ, বলো। স্যার বলো বলো কি বলতে চাও কি বলতে চাও বলো স্যার আমাকে স্কুলে আজকে এই যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে তাই? এই বলো কেন স্যার আমরা ছুটি চাই ঠিক বলেছো ঠিক বলেছো আজ আমাদের স্কুলে আজ আমাদের স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি। যুবরাজ প্রেম কুমার স্কুলে ভর্তি হয়েছে তাই এই উপলক্ষে তাই এই উপলক্ষে তোমাদের তোমাদের সকল- আজ তোমাদের সকলের ছুটি এদিকে এদিকে বারণ বারণ হ্যাঁ যান। মা বাবা যে গিয়েছে চাকরির সন্ধানে, তবে কবে আমাদের বাড়িতে আসবে, কবে শুনবো আমার বাবা চাকরি পেয়েছে। আমি যে কিছু আমি যে কিছুই কিছু বুঝতে পারছি না। এখন আমি আমি আলো একা বাহারি থাকব কেমন করি রে আহারে দারুণ বিধি তুমি সঙ্গের সাথে তুমি বিনে এ আঘাত নাই তো কোনো গতি রে
আর যে প্রাণে সহ্য হচ্ছে না, জল পিপাসায় আমার বুক ফেলে যাচ্ছে। জল না খেলে যে আমি মরে যাব। ওই তো একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। কে যেন জল জল বলে চিৎকার করছে। না না, আমি কি একটু এগিয়ে দেখে আসি। ও ভগবান, বাবাজি আমাকে বলে গিয়েছে মা আলো, বাড়ি থেকে কিন্তু তুই এক পাও বাইরে বের হবি না, কিন্তু জল না দিলেও যে আমার পাপ হবে। কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দিবে না? জল না খেলে যে আমি মরে যাব। আপনি হয়েছেন রাজার ছেলে আর আমি হয়েছি গরিবের মেয়ে, তাই আপনি জল পান করেন ওই স্বর্ণের পাত্রে, আর আমরা গরিব, আমরা জল তাই তো ভাবছি আপনাকে কেমন করে জল দেব। না, তোমরা যেই পাত্রে জল পান করো আমাকে সেই পাত্রেই জল দাও। জল না খেলে যে আমি মরে যাব। কুমার, তাহলে আপনি এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে ঘর থেকে জল নিয়ে আসছি। আর জনগণ কিছু না না না, একটা জনগণ উঠতো না। এই নিন কুমার জল। সুন্দরী, তোমার হস্তে জল পান করে আমি আমার জল পিপাসা নিবারণ করব। আর অফিসে বাচ্চিতে ভগবান, জল পরে গেলে কেন ঠাকুর? ওগো ঠাকুর, তাহলে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর? তাহলে কি আমার ভাগ্যে জল নেই? জল পড়ে গেছে তাতে কি হয়েছে? আপনি এখানে একটু বসুন, আমি আবার গিয়ে নতুন করে জল নিয়ে আসছি। ওগো ঠাকুর, এমন অপরূপ সুন্দরী এমন অপরূপ সুন্দরী জীবনে কোনোদিন আমি জীবনে কখনো দেখিনি। তাকে দেখে আমার জল পিপাসা নিবারণ তাকে দেখে আমার জল পিপাসা নিবারণ হয়ে যাচ্ছে। কুমার, এই নিন কুমার। দাও সুন্দরী। দাও সুন্দরী। না 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 সুন্দরী, না সুন্দরী, আজ আমি তোমার হস্তে। আজ আমি তোমার হস্তে জল পান করবো না। তাহলে তাহলে আরেকদিন আরেকদিন এসে তোমার হস্তে জল পান করে যাব। এখন আমি যাই। কুমার, যাই বলতে যাই বলতে নেই, বলুন আসি। দেখে দিকে যে রাস্তায় এখন আমি আসি। বাড়িতে আছি। মা বাড়িতে আছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি তো বাড়িতে আছি। আমি তো বাড়িতে আছি বাবা। তোর মুখ খারাপ তো বলি। তোর মুখটা না তো মলিন দেখছি কেন রে মা? বলো কি হয়েছে বল তোর কি হয়েছে? বাবা? বাবা, আমার কিছু হয়নি। আমার তো কিছুই হয়নি বাবা। তোমাদের আসার বিলম্ব থেকে তোমাদের আসার বিলম্ব আমি দেখে একটু চিন্তায় পড়েছি। আমি খুব চিন্তায় পড়েছিলাম। আমার কাছে আবার প্রশ্ন করা হচ্ছে। মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে। যাও রাজবাড়ি যাও রাজবাড়ি হতে বেতন নিয়ে এসো, নইলে নইলে আবার উপোস করে মরতে হবে। ঠিক বলেছো লীলাবতী। ঠিক বলেছো লীলাবতী, ঠিকই বলেছো। মা এলো, মা হলো, আমি রাজবাড়িতে বেতন নিয়ে আমি ওই রাজবাড়ির তো বেতন নিয়ে আসি। তুই আর তোর মা। তুই আর তোর মা ওই রান্নার কাজটা সেরি পেল। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। মা, তাই যাচ্ছি মা। যা যাচ্ছি মা। এদিকে এদিকে আস্তে আস্তে আইতে থাকেন। এদিকে এদিকে ভিড়েন, এদিকে ভিড়েন, এদিকে ভিড়েন, আইতে থাকেন। এর মতো ওই বাবা। বাবা, ও বাবা, ও বাবা, একটু দাঁড়াও। বাবা একটু দাঁড়াও। বল মা। বল মা। বাবা, বাবা, ও বাবা, রাজবাড়ি থেকে বেতন। তুমি রাজবাড়ি থেকে চাকরি করে আমাকে একটা কাপড় কিনে দেবে বাবা? হ্যাঁ মা, হ্যাঁ মা, ঠিক আছে, তোকে একটা কাপড় কিনে দেবো। শুধু তোকে নয়, শুধু তোকে না, তোর মাকেও দেবো। বাবা, এবার তোরা রান্নার কাজটি শিখে ফেল। এবার তোরা রান্নার কাজটি সেরে ফেল। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আর মা মিলে রান্নার কাজ শেষ করে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে মা, তাহলে আমি আসি। এদিকে কি যান, রে মা এদিকে গো? যান, এদিকে যান। চল। তুই কি জল খেতে খেতে এখানে এসেছিলি? মা, চল। এদিকে যান। মা চলো না, দেরি হয়ে গেছে, চলো আমরা রান্নার কাজগুলি শেষ এদিকে, এদিকে। খেতে গিয়েছিলাম দিদি কারির বাড়ি। এনেছিল ও মা
যতন করি কি যেন কি ভেবে হস্তি জল গেল ফুরিয়ারি মন পাগল হয় তার লাগিয়া আসবি না মন প্রাণী বন্ধু খাবে না আমার জ্বালা তাহার লাগি এ আবাগি হইয়াছে পাগল রে মন পাগল হয় এসো এসো প্রাণীর বন্ধু এসো আমার কাছে তোমার লাইগা এ আবাগি প্রেমের কপাট কোলারে মন পাগল তার লাগিয়া সুন্দরী সুন্দরী একদিন একদিন বলে গিয়েছিলাম আবার আবার এসে তোমার হস্তে জলপান করব তাই তো এসেছি তোমার হস্তে জলপান করতে কুমার জল খেতে এসেছেন জল খেতে এসেছেন খেয়ে চলে যান জল খেয়ে চলে যান হয়তো কেউ দেখে নয়তো কেউ দেখে ফেলবে না সুন্দরী তোমার পরিচয় না দিলে তোমার হস্তে আমি কিছুতেই তোমার হস্তে জলপান করব না দিনবি কারির কোনায় আমি দিন দুঃখে থাকি পিতার নাকি আমার আনন্দ তোমার কাছে
দেখে চাইয়া চাইয়া ভালো না বন্ধু পরদেশিয়া তুমি বিশ্বাস করো আলো আমি ঠাকুরের নামে শপথ করে বলছি আলো তোমাকে বলে যদি আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে আমার স্থান যেন ওই নরকে হয়। তোমায় কহনা ভুলিব কে মহনে আশা ছিল ভালোবাসা করব তোমার সনে গো। ভালোবাসা ভুলিব কে মহনে আশা পূর্ণ হলো না তুমি রাজারি কন্যা তোমায় ভালোবাসবো ভালোবাসার এমনি দ্বারা জাতি কুলমানে মুখে হলো অন্তর কালো হৃদয় যায় পাখিয়া গো তোমায় কন্যা ভুলিব কে মহনে কুমার আলো হ্যালো আলো বলো আলো বলো সত্যি করে বলো তুমি আমাকে তুমি আমাকে কোনোদিনও বলে যাবে না কুমার এই কথা বলো না হে কথা বলো না কুমার আমি দিন ভিখারি করো না আমি হয়েছি দিন ভিখারি না। তুমি হলে রাজার ছেলে তুমি হলে রাজার ছেলে তোমার সাথে আমার ভালোবাসা হচ্ছে। তোমার সাথে যে আমার ভালোবাসা আলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না আলো কুমার তুমি কুমার এই কথা বলো না ওরে তুমি কুমার এই কথা বলো তোমার সাথে ভালোবাসা আমি করতে পারবো না। আইগো তোমার সাথে ভালোবাসা আলো আমি তো আলো আলো তুমি রাজা ও ছেলে এই কথা বললে লজ্জা না তোমার।
শুনিলে পাড়ার লোকে ছাই দিবে আমি পূজা রোকনা পূজারি ঘরে তুমি যাও তোমার ঘর তারা গাছে ডাল মিলেছে ফুলছে দুটি ফুল হ্যালো তাই তাই দেখিয়া তোমার মুখে তাই দেখিয়া তোমার মুখে আসে কেন? আসে কেন কি বলছো আলো? তুমি বিশ্বাস করো আলো, আমি তো পূর্বেই বলেছি আমি পূর্বেই বলেছি ভগবানকে সাক্ষী রেখে আমি ভগবানকে সাক্ষী রেখে তোমার মাথায় হাত তোমার মাথা হাত রেখে তোমার সঙ্গে প্রতিজ্ঞা করবো তোমার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি আলো, তোমাকে আমি কোনোদিন তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না। হ্যাঁ সত্যি বলছো কুমার? সত্যি আলো, তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না সত্যি 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 আলো। কুমার? আলো আমিও তোমাকে ভালোবাসি সত্যি কুমার। বলছো? আমিও কোনোদিন তোমাকে আমাকে ভুলে যাব কোনোদিন বলে যাবে না? না 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 তাহলে তুমি আবার হাত ছুঁয়ে বলো আচ্ছা কথা দাও, কোনোদিন বলবে না কোনোদিন আমাকে বলে যাবে না? আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না ব্যাস। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন।
গুলি উঠে হেঁটে উঠে আমার উঠলে সমস্যা নাই মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, মহারাজ আমার পুত্র যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কেমন হচ্ছে তা আমি জানতে চাই। আমার পুত্র যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তা আমি জানতে চাই। মহারাজ, মহারাজ তা জানতে হলে স্কুলে যেতে হবে। তাহলে জানতে হলে তো স্কুলে যেতে হবে মহারাজ। তাহলে আমি স্কুলে যাবো। প্রয়োজন হলে আমি তাই স্কুলেই যাবো। তবু আমি জানতে চাই। তবু আমি জানতে চাই আমার পুত্র প্রেম কুমারের কেমন লেখাপড়া হয়েছে। বেশ, বেশ, তাহলে চলুন মহারাজ। কেমন মহারাজ আপনি তাই চলে যায়। আমি বিড়ি খাইয়া তোতে যাই, আমার মতো সারা আজকে আলো স্কুল সারাই না আজকে আমি স্কুলের মাস্টার আপামনি আপনাকে এখন পড়া দেখি আমার নগা নগা করবেন কোন সরয় ক উম ও আমি আমার বউ এই, কি কইলি? তোর বউ হবে না? হ্যাঁ? তোর বউ হবে না? তোর বাবা লাগে। আমার বউ তো কাহাম দিয়ে করি নাই আমার বউ হবে। আমার বউ হবে। আরে কই দেখ হ্যাঁ, আমার এত বউ। কষ্ট করে আমি দেখে আনলাম হ্যাঁ দেখো ওমে পুষ্টাবি বলতা আইছেন বলা স্কুলে সে গানটা হচ্ছে। স্কুলে যে গানটা হচ্ছে গাঙ্গাই কিনা স্যার আপনারা দেরি দেখতে গলাটা পরিষ্কার করতে আসি এই, মদন তুমি মদন হ্যাঁ ধন্যবাদ আচ্ছা, আমাদেরকে স্কুলে দেখছি। আমাদের স্কুলে দেখছি মদন কোথায়? মদন কোথায় স্যার, স্যার, আমরা জানি না মদন কোথায়। আমরা জানি না মদন কোথায়। যাও জন্তুমন ধন্যবাদ যাও মদনকে ধরে নিয়ে আসো যাও জন্তুমন্টু। যাও ধন্যবাদ মদনকে সেখানে পাবে। মদনকে যেখানে বাবা তার কান ধরে নিয়ে আসবে। কান ধরে নিয়ে আসো ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। তাই যাচ্ছি। এই যে স্যার, এ স্যার এই যে দয়া দিতা এই মদন। এই ভালো এখন তো দেখছি। এই তোরা কোথায় ছিলি রে এতক্ষণ কোথায় ছিলাম স্যার ওইটা হ্যাঁ বলছি বলি যে আপনার কাছে কাল গেছিলাম শ্বশুর বাড়ি গুরুজি বলি যে আপনার কাছে কাল গেছিলাম শ্বশুর বাড়ি
তুই স্কুলে আসিস না কেন? স্যার স্যার আমি যখন স্কুলে যাচ্ছিলাম আমি যখন স্কুল আইতেছিলাম না স্যার, এই জন্টু আর মন্টু স্কুল থেকে ভাড়ায় যাই তুলেছিল, আমি হ্যাঁ জোর করে অনেক কষ্ট করে কেন ধরে বেড়েছি স্যার। এই ভেদল, আল্লাহ, স্কুলে আসতে তুই বেরোবো স্কুলে আসিস না কেন? স্যার স্যার কইতাছি আমি কইতাছি স্যার, আমি যখন স্কুলে যাচ্ছিলাম আমি যখন স্যার স্কুলে আইতেছিলাম কারণ মানে বলতে না স্যার, আলোর মা লাগে আলোর মা আমার তাই মতো আঙ্গু আলোর লাগে না, কিন্তু বাদে তোর হয়ে দিলাম। তারপর স্যার আমি কইলাম আমি ভাবতাম না স্যার আমার মা, আলোর মাই কি কয় স্যার জানেন? কি বলছে? আলোর মাই কয় তখন স্যার রে আমার কথা কইছে এ যা আলোর মা লাগে আমি একটু নেই স্কুলে এসে দুষ্টামি? এ সাইরা আমার মা এ মাইরে লাগে আমার মা এমনি তুই মন করে দান দেয় বছরে বছরে তারপর গেলাম যে আমার মা রে স্কুলে এদিকে দেখেন মাস্টার স্কুলে আছে মাস্টার মশাই স্কুলে আছে? আসুন মন্ত্রী মহাশয় আসল মন্ত্রী মহাশয়, একই একই মহারাজজি মহারাজে, আসুন মহারাজ আসল মহারাজ, আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করুন। না আমি বসতে না, আমি বসতে আসি না। আমি সেই যুবরাজ প্রেম কুমার লেখাপড়া কেমন হচ্ছে আমি এসেছি এই যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তা জানতে। বলুন আমার প্রেম কুমার কোথায় বলুন আমার প্রেম কুমার কোথায়? মহারাজ, আজ কতদিন হলো আজ কতদিন হলো যুবরাজ প্রেম কুমার যুবরাজ প্রেম কুমার স্কুলে আসে না? আপনার বড়জন জন্টুমন্ডুর কাছে জিজ্ঞাসা করুন। জন্টুমন্ডু, তোমরা কি বলতে পারো আমার যুবরাজ প্রেম কুমার কোথায় আছে? না মহারাজ আমরা বলতে পারবো না বলতে পারবে না? এ বলতে পারবে তাহলে কে বলতে পারবেন? মধুর বলতে বল মহারাজ বলুন আমার যুবরাজ প্রেম কুমার কোথায়? মহারাজ আপনার যুবরাজ প্রেম কুমার আমাকে ওই বাচ্চালা ছেড়ে দিও না, ওই আলমতির ব্যায়াম প্রেম চালায় ভর্তি হয়েছে। মহারাজ ওই যে আপনার বাড়ির চাকর রমানন্দ আছে না, তার মেয়ে আলমতির সঙ্গে খালি প্রেম প্রেম বলায়। মন্ত্রী মহাশয়, মহারাজ তাই যদি হয় তাই যদি হয় আজ থেকে যুবরাজ প্রেম করে স্কুলে আসা বন্ধ তাহলে আজ থেকে যুবরাজ স্কুলে আসা বন্ধ। ধৈর্য ধরুন মহারাজ ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত মাস ধরে চলে এত উম্মত ধরে চলবে না। ধৈর্য নাই, আমার ধৈর্য নয়। ধৈর্যের বাদ যে ভেঙে গেছে। চলুন এই মুহূর্তে প্রাণাতে চলে যায় চলো এই মুহূর্তে আমরা বাসাতে চলে যাই। তাই চলুন মহারাজ। ধন্যমন্ডু জন্টুমন্ডু, সালাম চাল সালাম। মদন মদন, মহারাজের আদেশ মহারাজের আদেশ আজ থেকে স্কুল বন্ধ আজ থেকে স্কুল বন্ধ। হ্যাঁ, ও স্যার আমি তো বলবো আমরা উঁচি এই যুবরাজ প্রেম কুমারের স্কুল বন্ধ, আমরা বন্ধ করে নাই স্যার। বেশ, বেশ, তাহলে তোমরা আগামীকাল থেকে তাহলে তোমরা আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। রীতিমতো স্কুলে আসবে। আর ভালো করে লেখাপড়া করবে। আর ঠিক মতো লেখাপড়া করবে। যাওয়া আসতে পারে ছুটি আর যাও আজ তোমাদের ছুটি। মন্ত্রী মশাই মন্ত্রী মহাশয়, আমার মহারাজ, একান্ত প্রয়োজন ছিল আপনার একান্ত প্রয়োজন ছিল প্রেম কুমার দিকে লক্ষ্য রাখা প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। মহারাজ মহারাজ, আমি রাজকার্য পরিচালনার ব্যাপারে ব্যস্ত ছিলাম আমি রাজকার্য পরিচালনার জন্য আমি ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম, তাই বলে আমি প্রেম কুমারের খবর নিতে পারি নাই। মন্ত্রী মশাই মন্ত্রী মহাশয়, আপনার অনেক দায়িত্ব ছিল আপনার অনেক দায়িত্ব ছিল কিন্তু তা আপনি পালন করেন কিন্তু তা আপনি পালন করেননি। আমাকে ক্ষমা করুন মহারাজ আমাকে ক্ষমা করুন মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। মন্ত্রী হে রামানন্দ হে রামানন্দ, অসময় কেন তুমি এখানে এসেছো? কি চাও কি চাও তুমি? মহারাজ, আমার জন্য পয়সা দিয়ে দিই আমার দিনমজুরিটা দিন মহারাজ, ঘরে সবাই ঘরে সবাই তাকিয়ে বসেছে। বললে কি বললে কি বললে? দিন মজুরি দেবো তোমার দিন মজুরি দেবো তোমার। দিন মজুরি দেওয়া তো দূরের কথা দিন মজুরি দেওয়া তো দূরের কথা। এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যাকে নিয়ে এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যাকে নিয়ে এই রাজ্য হতে চলে যেতে হবে। মহারাজ, আমার কি অপরাধ আমার কি অপরাধ মহারাজ? রাজ্য হতে চলে যেতে হবে রাজ্য হতে চলে যেতে হবে। রমানন্দ, আমার কি অপরাধ
তোমার কি অপরাধ তুমি জানতে চাও? তোমার মেয়ের ভুবন গুলানো রূপ দিয়ে পাড়ার সকল ছেলের মাথা খেয়েছে এবং কি আমার পুত্র যুবরাজ প্রেম কুমারের মাথা খেয়েছে। তারপর তুমি জানতে চাও তোমার কি অপরাধ? মন্ত্রী মহাশয়, আপনি রমানন্দ স্ত্রী কন্যাকে রাজ্য হতে দাঁড়িয়ে দিন। মহারাজ, এই অসময়ে আমি কোথায় যাব মহারাজ? আমার যে মাথা কুলবার খাই নেই মহারাজ, দয়া করি আপনার রাজ্যের এক্ষুনি আমাকে একটু সাহায্য করুন। রমানন্দ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই প্রাসাদ থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। তাই যাচ্ছি মহারাজ। যাবার পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি মহারাজ। যে রাজ্যে রাজার বিচারে নেই, সেই রাজ্যে থাকে না থাকে সমান করে মহারাজ। আর মনে রাখবেন মহারাজ, এই খাতে কোনো দিন থাকবে না মহারাজ। এই দোষটা শুধু আমার একা নয় মহারাজ, আপনারও আছে মহারাজ, আপনারও আছি। রমানন্দ, শুধু তাই নাই মহারাজ, যাবার বেলায় আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পাও দিয়ে আমাকে লাঠি মেরেছে আর যে হাত দিয়ে আমাকে চাবুক মেরেছে, ভগবান যেন আপনার হাত অবশ করে দেয়, অবশ করে দেয়। অসহ্য, এই কি আছিস? যাও প্রহরী, সেনাগর হতে সেনাপতি গিয়া মানসিংহকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজান, মহারাজান, মহারাজ, এই জন্য আমাকে স্মরণ করেছেন। কারো সঙ্গে কোনো যুদ্ধ বেঁধেছি কিনা আপনি আমাকে হুকুম দিন, আমি এই মুহূর্তে মূল কর্মে চলে যাব। সেনাপতি মানসিংহ কারো সঙ্গে যুদ্ধ বাঁধেনি। আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে, আমার এক পুত্র যুবরাজ প্রেম কুমারকে যেখানে যেই অবস্থায় পাবে তাকে চিহ্নিত করে আমার রাজদরবারে নিয়ে আসবে। এই মুহূর্তে আপনার আদেশকে উল্টার ভাগে ছুটে যাচ্ছি। আমি সুবর্ণপুরে যুবরাজ প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবো তাকে চিহ্নিত করে আপনার রাজদরবারে নিয়ে আসবো। মন্ত্রী মহাশয়, চলুন আমরা এখন অন্তর্মহলে। আমি বলেছিলাম কি যুবরাজ প্রেম কুমারকে শৃঙ্খলিত করে না এনে তাকে সশনে আনা চাই না মহারাজ। না 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 মন্ত্রী মহাশয়, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। চলুন চলুন আমরা এখন অন্তর্মহলে ভ্রমণ করি। তাই চলুন মহারাজ। তোমার প্রাণে চাইয়া নায়া আসিলে কানা বন্ধু যৌবন
সিনেরি এবারে জানেন না, বিল্ডিং এর ভিতরে জানা সিনেরি